আজকের ভিডিওতে কিডনি স্টোন এবং পেটে পাথরের সমস্যা সম্পর্কে আলোচনা করব। আমাদের শরীরে যখন লবণ, ইউরিক অ্যাসিড এবং ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার ফলে কিন্তু এই পদার্থগুলো কিন্তু আমাদের পেটের মধ্যে জমাট বেঁধে শক্ত কঠিন পদার্থের সৃষ্টি হয়, যেটাকে কিন্তু আমরা কিডনি স্টোন অর্থাৎ পাথর বলে জানি। আর এই পাথর যদি আমাদের যে মূত্রথলির নালী আছে সেই নালীতে যদি আটকে যায় তাহলে কিন্তু আমাদের কিডনিতে ইনফ্লামেশন আছে এবং আমাদের ইউরিন কিন্তু ভালোভাবে পাস হতে পারে না, যার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম কমপ্লিকেশান সৃষ্টি হতে থাকে। সো আজকে কিডনি স্টোনের টপ 5 মেডিসিন সম্পর্কে আমরা জানবো। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আমি ফার্মাসিস্ট দীপ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা কিডনি স্টোনের কিছু সিমটমস দেখে নেব যে কিডনিতে স্টোন হলে কী কী সিমটমস দেখা যায়। কিডনিতে স্টোন হলে কিন্তু প্রথম যে সিমটমস দেখা যায় সেটা হচ্ছে কিন্তু ফিভার, আমাদের কিন্তু জ্বর আসে। এছাড়া আমাদের কিন্তু স্টোমাক পেন হয়, পেটে ব্যথা করে। এছাড়া আমাদের ভমিটিং হয়, বমি হয়। এছাড়া ডিজিনেস ফিল হয়, আমাদের কিন্তু মাথা ঘোরা এবং ব্লাড ইন ইউরিন, আমাদের কিন্তু ইউরিনের সঙ্গে কিন্তু ব্লাড আসতে শুরু করে এবং আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হতে শুরু করে। সো কিডনিতে স্টোন থাকলে কিন্তু এইসব সিমটমসগুলো কিন্তু দেখা যায়। কিডনিতে স্টোনের কিছু কারণ জেনে নেব যে কিডনিতে স্টোন কী কারণের জন্য হয়। সো প্রথম যে কিডনিতে স্টোনের কারণ আছে সেটা হচ্ছে কিন্তু ডিহাইড্রেশন। কিডনি স্টোনের মেন কারণ হচ্ছে কিন্তু আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জল না খাই তার কারণে কিন্তু আমাদের কিডনিতে পাথর হতে পারে। দ্বিতীয় কারণ কী আছে? দ্বিতীয় কারণ হচ্ছে ডায়েট। এই আমাদের ডায়েটে যদি কিন্তু বেশি পরিমাণে সুগার, এছাড়া লবণ এবং অ্যানিমেল পরিমাণ যদি বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু এটিও কিন্তু একটি কিডনি স্টোনের কারণ হতে পারে। তৃতীয় নাম্বার কারণ কী আছে? ওবেসিটি। আপনার ওজন যদি প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয় তার কারণে কিন্তু আপনার পেটে কিন্তু স্টোন হতে পারে। এছাড়া ফ্যামিলি হিস্ট্রির কারণেও কিন্তু আপনার পেটে স্টোন হতে পারে। এবং 5 নম্বর কারণ হচ্ছে কিন্তু কিছু মেডিকেল কন্ডিশন আছে, যেমন গাউট, এছাড়া হাইপারথাইরয়েডিজম, এছাড়া ইউটিআই ইনফেকশনের কারণে কিন্তু আপনার কিডনিতে স্টোন হতে পারে। সো এবার আমরা দেখে নেব যে কিডনি স্টোনের টপ 5 মেডিসিন দেখে নেব যে কিডনিতে স্টোনের জন্য কোন কোন ওষুধ আছে যেগুলো সবথেকে ভালো কাজ করে। সো আমাদের প্রথম যে ওষুধ আছে সেটা হচ্ছে কিন্তু একটি হোমিওপ্যাথিক ড্রপ, যে ড্রপটির নাম হচ্ছে কিন্তু ক্লিয়ার স্টোন ড্রপস। এটি কিন্তু হোমিওপ্যাথিক কোম্পানি SBL এই ড্রপটিকে কিন্তু তৈরি করে। সো এই ড্রপ কীভাবে স্টোনকে আমাদের শরীর থেকে বের করে দেয়, ডিজলভ করে দেয়। এই ড্রপ কিন্তু আমাদের যে কিডনিতে স্টোন থাকলে সেই স্টোনকে কিন্তু ডিজলভ করে দেয়, অর্থাৎ কিন্তু সে পাথরকে কিন্তু গলিয়ে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে সাহায্য করে। এই ক্লিয়ার স্টোন সিরাপে ড্রপসের ডোজ কী আছে? 10 থেকে কিন্তু 15 ফোঁটা করে কিন্তু আধা কাপে 1 কাপ জলের 4 ভাগের 1 ভাগ জলে কিন্তু মিশিয়ে 10 থেকে 15 ফোঁটা মিশিয়ে কিন্তু দিনে কিন্তু 3 বার খেতে হয়। সো ক্লিয়ার স্টোন ড্রপ কিন্তু একটি SBL কোম্পানি তৈরি করে এবং ড্রপটি কিন্তু খুবই ভালো কাজ করে। আমাদের নেক্সট মেডিসিন কী আছে? আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে হিমালয়ার সিস্টান 4 ট্যাবলেট। আমাদের সিস্টান 4 ট্যাবলেট কিন্তু একটি আয়ুর্বেদিক ট্যাবলেট। সো এই ট্যাবলেটটি কীভাবে ইউজ করতে হয়? এই ট্যাবলেটটি কিন্তু 2 ট্যাবলেট টুয়াইস ডেলি, মানে 2টো করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার খেতে হয়, অর্থাৎ একদিনে কিন্তু আপনাকে 4টে ট্যাবলেট নিতে হবে পুরো দিনে। সকালে খাওয়ার পর 2টো ট্যাবলেট এবং রাতে খাওয়ার পর 2টো ট্যাবলেট। এই ট্যাবলেটটি কী করে? এই ট্যাবলেটটি কিন্তু ডিজলভ স্টোন ফাস্টার। এই ট্যাবলেটটি কিন্তু যে পেটে পাথর আছে সেই পাথরকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডিজলভ করে দেয় এবং সেটা প্রস্রাবের সঙ্গে কিন্তু বেরিয়ে যায়। আমাদের 3 নাম্বার মেডিসিন কী আছে? দেখুন, সিস্টান 4 ট্যাবলেটের কিন্তু অল্টারনেটিভ আরেকটি, আপনি যদি ট্যাবলেট খেতে না চান তাহলে কিন্তু আমাদের কাছে সিরাপ ফর্মও অ্যাভেলেবেল আছে। সো সিরাপ ফর্মটি আমরা দেখে নেব। সিরাপ ফর্মেও কিন্তু সেম কম্পোজিশান আছে, ট্যাবলেটের যে কম্পোজিশান আছে সেই সেম কম্পোজিশান কিন্তু সিরাপ ফর্মেও আছে। সো সিস্টান 4 ট্যাবলেটের সিরাপ ফর্ম কিন্তু সিস্টান SF সিরাপ নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই সিস্টান SF সিরাপ কীভাবে নিতে হয়? 10 ml করে কিন্তু দিনে 2 থেকে 3 বার কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিতে হয়। সো সিস্টান SF সিরাপ অথবা সিস্টান 4 ট্যাবলেট আপনারা যে কোনো একটি কিন্তু ইউজ করতে পারেন। ট্যাবলেট কী আছে? আমাদের নেক্সট ট্যাবলেট আছে কিন্তু একটি অ্যালোপ্যাথিক ট্যাবলেট, যার ব্র্যান্ড নেম হচ্ছে কিন্তু ভেলটাম 0.2। ভেলটাম 0.2 এর কিন্তু কম্পোজিশন আছে কিন্তু ট্যামসুলেসিন কিন্তু
0.2 mg যে ট্যাবলেট আছে সেই 0.2 mg ট্যাবলেটের সঙ্গে কিন্তু ডোজ শুরু করতে হয়। এই ট্যাবলেটটি কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন, এই ট্যাবলেটটি কিন্তু কখনোই ডক্টরের সঙ্গে কনসাল্ট না করে কিন্তু নেওয়া উচিত নয়। এই ট্যাবলেটটি বিশেষ করে সেলফ মেডিকেশন করবেন না। এই ট্যাবলেটটি কী করে, কীভাবে নিজের কাজ করে, এই ট্যাবলেট আমাদের যে ইউরিনারি ট্র্যাক্টের মাসেল আছে সেই মাসেলকে কিন্তু রিল্যাক্স করে দেয়, যার ফলে কিন্তু আমাদের যে স্টোন সে কিন্তু প্যাসেজ পেয়ে যায় বেরিয়ে আসার জন্য। সো এই ট্যাবলেটটি কিন্তু খুবই উপকারে আসে কিডনি স্টোনের জন্য। এই ট্যাবলেটের ডোজ কী আছে, 2 থেকে 3টে ট্যাবলেট কিন্তু পার ডেতে কিন্তু প্রেসক্রাইব করা হয়। 0.2 mg ট্যাবলেট, 0.4 mg ট্যাবলেটও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো 0.2 mg থেকে কিন্তু ডোজ শুরু করতে হয়। সো এই ট্যাবলেটটি কিন্তু বিশেষ করে সেলফ মেডিকেশন কখনোই করা উচিত নয়। আমাদের নেক্সট মেডিসিন কি আছে, আমাদের নেক্সট মেডিসিন আছে কিন্তু একটি পেন কিলার। পেন কিলার কেন প্রয়োজন আমাদের কিডনি স্টোনের জন্য, কারণ কিডনিতে স্টোন হলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু পেনের সম্মুখীন হতে হয়। সো জিরোডল এসপি আমি এখানে আপনাদের রেকমেন্ড করেছি। জিরোডল এসপিতে কিন্তু অ্যাসিক্লোফেনাক, সেরাটোপেপটিডাস এছাড়া প্যারাসিটামল মিলিত রয়েছে। সো অ্যাসিক্লোফেনাক এসপি ট্যাবলেট, অ্যাসিক্লোফেনাক এসপি অর্থাৎ জিরোডল এসপি ট্যাবলেট কিন্তু একটি খুবই ভালো ওষুধ। সো পেন কিলার, অ্যাজ আ পেন কিলার কিন্তু আপনারা এই ট্যাবলেটটি ইউজ করতে পারেন। এই ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে নিতে হয়, অথবা আপনার যখন ব্যথা করে তখন কিন্তু এই ট্যাবলেটটি আপনারা নিতে পারেন। আমাদের নেক্সট মেডিসিন কী আছে, আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিক। আমাদের অ্যান্টিবায়োটিক কেন প্রেসক্রাইব করা হয় কিডনি ইনফেকশনের সময়, কারণ অ্যান্টিবায়োটিক এই কারণে প্রেসক্রাইব করা হয় কারণ যখন কিডনিতে ইনফেকশন হয় তখন কিন্তু ইউটিআই ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া অনেকের কিন্তু ইউটিআই ইনফেকশন অলরেডি হয়ে যায়। সো ইউটিআই ইনফেকশন নতুন করে যেন না হয়, এবং ও যদি হয়ে যায় তাহলে সেই ইনফেকশনটাকে কিন্তু প্রিভেন্ট করার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়। সো এখানে আমি ওমসেপ 200 ট্যাবলেট প্রেসক্রাইব করা রেকমেন্ড করেছি, যেখানে কিন্তু সেফেক্সিম এবং ওফ্লক্সাসিন কিন্তু মিলিত রয়েছে। সো অ্যান্টিবায়োটিক ও সিফেক্সিন ওফ্লক্সাসিনের বদলে কিন্তু আপনি সিপোডক্সিম ইউজ করতে পারেন, এবং যদি আপনি সেফালোস্পোরিন গ্রুপে অ্যালার্জি হয় তাহলে কিন্তু আপনি পেনিসিলিন গ্রুপে যেতে পারেন। পেনিসিলিন গ্রুপে লিভোফ্লক্সাসিন, এছাড়া আপনি ক্যালাবাম 625 ট্যাবলেট, অ্যামোক্সাসিলিন পটাশিয়াম কার্বোনেটেড ট্যাবলেটও কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো ওমনিসেপ 200 ট্যাবলেটের ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু ওমসেপ 200 ট্যাবলেটের ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2বার ইউজ করতে হয়। এছাড়াও আপনি এর সঙ্গে যদি যদি পেটে গ্যাসের সমস্যা থাকে, অ্যাসিডিটি সমস্যা থাকে, তাহলে কিন্তু রাবিপ্যারাজোল ডোপিডানের ট্যাবলেট, এছাড়া প্যান্টোপ্যারাজোলের ডোপিডানের ট্যাবলেটও কিন্তু প্রেসক্রাইব করা যেতে পারে। আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আরেকটি কথা অবশ্যই বলবো, এই চ্যানেলটি কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক তত্ত্বাবধানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সো প্লিজ ডোন্ট টেক সেলফ মেডিকেশান। আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।